নমস্কার বন্ধুরা, আমার জানা অজানার কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই তিনটি শব্দ। জীবনে যা চাইবেন তাই পাবেন। ব্রহ্ম মুহূর্তে বিছানায় বসেই বলুন অতি তীব্রশালী এই মন্ত্রটি। এই মন্ত্র উচ্চারণে আপনার জীবন বদলে যাবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন, ঠিক আপনার মতো করে। জীবনের সমস্যাগুলো এক এক করে বিদায় নেবে। সঙ্গে থাকুন বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আমার এই ক্ষুদ্র চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার আমি শুরু করি। বন্ধুরা, দিনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্র মতে সূর্যোদয়ের আগের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত শুধু হিন্দু ধর্মে নয়, প্রায় সকল ধর্মেই এই গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এই সময়কালকে এত গুরুত্ব দেবার কারণ হলো এই সময় সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় যে কোনো প্রার্থনা, যে কোনো মন্ত্রপাঠ আপনি যাই করুন না কেন তা সবচেয়ে তাড়াতাড়ি ফল প্রদান করে। তাই আপনিও ঘুম থেকে উঠে এই 3 শব্দের মন্ত্রটি মাত্র 21 বার জপ করতে পারেন। আপনি জীবনে যা চাইবেন ঠিক তাই পাবেন। মন্ত্রটি জপ করতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে। মন্ত্রটি জপ হলে আবার ঘুমোতে পারেন। এই কাজটি সারতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে। আপনি এই সময় ঘুম থেকে উঠবেন, উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আপনার যে ইষ্ট দেবতা রয়েছে, অর্থাৎ যে দেবতার আপনি রোজ পুজো করেন, সেই দেবতার উদ্দেশ্যে প্রথমে ভক্তি ভরে প্রণাম করুন। তারপর আপনি কিছুক্ষণ ধ্যান করবেন। ধ্যান করার সময় আপনাকে মনে মনে পজিটিভ চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আপনার সমস্যা ইতি মুহূর্তে শেষ হয়ে গেছে, আপনার স্বপ্ন ইতি মুহূর্তে পূরণ হয়ে গেছে, অর্থাৎ আপনি যা চান ইতি মুহূর্তে পেয়ে গেছেন। আপনি খুব ভালো আছেন। ধরুন আপনার সংসারে নিয়মিত অশান্তি হচ্ছে। আপনি চান আপনার সংসারে আবার শান্তি ফিরে আসুক। তবে আপনি ধ্যানের সময় চিন্তা করবেন সবার মধ্যে আবার ভালোবাসা ফিরে এসেছে। আপনারা একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে গেছেন, সবাই মিলে খুব আনন্দে রয়েছেন। এই রকম কিছু পজিটিভ চিন্তা করতে হবে। এরকম চিন্তা করার পর আপনার মনের ইচ্ছাটি কিভাবে বলতে হবে। আপনার ইচ্ছাটি ইতি মুহূর্তে পূরণ হয়েছে, এই রকমভাবে আপনাকে বলতে হবে। ধরুন গৃহ শান্তির জন্য চাইছেন, তাহলে বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ঘরে আবার শান্তি ফেরাবার জন্য। এই কথাটি 21 বার বলতে হবে। ধরুন আপনি টাকা পয়সা চাইছেন, আপনি অনেক আর্থিক কষ্টের মধ্যে যাচ্ছেন, আপনি চাইছেন আপনার যাতে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হয়। সেই ক্ষেত্রে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে অর্থ দেবার জন্য।
এরকম আপনাকে 21 বার বলতে হবে। আমরা যেইভাবে বললাম আপনাকে সেইভাবেই বলতে হবে আর মন্ত্রটি জপ করবেন, না হলে এই মন্ত্র থেকে কোনো ফল পাবেন না। এবার বলি কোন মন্ত্র আপনাকে 21 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং হুম ফট। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, দেখবেন আপনার ভাগ্য চোখের নিমিষে বদলে গেছে। যদি বিশ্বাস না হয় তবে একবার একদিনের জন্য হলেও করে দেখুন বন্ধুরা। আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো সুফল পাবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের।